সরস্বতী পুজো হলো বেশ ঘটা করে। আমরা নারী শক্তির পুজো করি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবও তাই দুর্গা পুজো। ধন লাভের জন্য আমরা লক্ষ্মী পুজো করি, আর বিদ্যা বুদ্ধি লাভের জন্য করি সরস্বতী পুজো। তার মানে ধরে নেওয়াই যায় আমরা চাই প্রত্যেকের মধ্যে জ্ঞান বুদ্ধি বিদ্যার বিকাশ। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমরা একটা নারীর থেকে জ্ঞান বুদ্ধি বিদ্যা চাইছি, মানে সেটা কোনো লিঙ্গ নির্বিশেষে সব লিঙ্গের মানুষই চাইছি। কিন্তু নারীরা যখনই এই জ্ঞান বুদ্ধি বিদ্যার প্রয়োগ ঘটাতে চায়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই শুনতে হয় নারীদের বুদ্ধি তো হাঁটুতে থাকে, তারা আর কি করতে পারে। এখনো আমরা ট্রেনে বাসে এরকম অনেক কথা শুনতে পাই, এবং ট্রেনে বাসে এরকম শুনতে পাই সে তো অনেক কম সংখ্যক বলবো, আর ঘরে ঘরে বন্ধ দরজার পিছনে তো অনেক মেয়েকে এসব কথা শুনতে হয়। কি অদ্ভুত দ্বিচারিতা না, যে নারী শক্তির থেকেই পুরুষ এগুলো চাইছেন, আর সেই নারী শক্তিকেই বন্ধ দরজার পেছনে বুদ্ধিহীন বলে পিছিয়ে রাখতে চাইছে। এখনো কোনো উঁচু পদে কোনো মহিলা যদি চাকরি করেন বা সেই উঁচু পদাধিকারী তিনি থাকেন, তখনও দেখবেন অন্য কারোর যদি কোনো কাজ না হয়ে থাকে বা তার দ্বারা কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে, ওই অফিস থেকে বেরিয়েই বা বাড়িতে এসে সেই মহিলাটিকে বলে, মেয়ে তো অত উঁচু পদে চাকরি করে, এর বেশি আর কি করতে পারে। হয়তো সেই পদটা পাওয়ারও ওই পুরুষের যোগ্যতা থাকে না। আমি শুধু পুরুষ কেন বলছি, অনেক মেয়েরাই মেয়েদের সম্পর্কে এই কথা বলে। কিন্তু ওই যে আমরা দ্বিচারি, তাই জন্য একজন নারীর থেকে বিদ্যা বুদ্ধি চেয়েই আবার অপর এক নারীকে